দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি ডক্টর নুরুন নবী। তিনি পেশায় একজন বিজ্ঞানী, যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধ করেছেন টাঙ্গাইলে কাদের সিদ্দিকীর সাথে। তার লেখা বই বুলেটস অফ 71, সেই বইতে তিনি বিস্তারিত বিবরণ দিয়েছেন 1971 সালের সেই যুদ্ধের। 1975 সালের 15ই আগস্ট, ওই দিন যে সামরিক অভ্যুত্থানে শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি, এবং তার পরিবারের বেশিরভাগ সদস্য মারা গিয়েছিলেন, সেই দিন 15ই আগস্ট তিনি কোথায় ছিলেন, কি করছিলেন, চলুন তার কাছ থেকেই শোনা যাক। ডক্টর নুরুন নবী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। ডক্টর নুরুন নবী, 15ই আগস্ট 1975 সাল, ওই দিন আপনি কোথায় ছিলেন? আমি সর্বপ্রথমেই বঙ্গবন্ধুর আত্মার প্রতি এবং তার পরিবারের যারা নিহত হয়েছিলেন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। ওদিন আমি থাকতাম নিউ বেলি রোড, মন্ত্রীপাড়ার কাছে। সকালবেলা আব্দুর রব সেরনিয়াবাদের বাসায় যখন গোলাগুলির শব্দ শুনে আমাদের ঘুম ভাঙে। মিন্টু রোডে, সেটা কাছাকাছি ছিল। তো ঘুমের থেকে উঠেই আমরা চিন্তা করছিলাম কোথায় কি হলো। কিছুক্ষণ পরে রেডিও অন করলাম, তখন মেজর ডালিম সে নিজ কণ্ঠে বলল বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, নতুন সরকার গঠিত হয়েছে। এইভাবেই এই বঙ্গবন্ধুর হত্যার খবর রেডিওর মাধ্যমে প্রথমে আমরা জানতে পারি। তারপর আপনি কি করলেন? প্রথমত এই খবরে তো আমরা খুব শকড হলাম, এটা কখন আমরা কল্পনা করি নাই। তারপরেই আমরা চিন্তা করলাম যে এর পিছনে কারা। তো আমরা একটা কিছু প্রতিবাদ করার জন্য যখন চিন্তা ভাবনা করতেছিলাম, তারপরে শুনি খন্দকার মোস্তাকের নেতৃত্বে যে ক্যাবিনেট গঠন করা হয়েছে, সেখানে জেলখানায় 4 নেতা এবং তোফায়েল রাজ্জাক ভাই এরা ছাড়া সবাই সেই ক্যাবিনেটে শপথ নিয়েছে। এতে আমরা একটু কনফিউজড হলাম যে রিয়েলি হোয়াট হ্যাপেন। পরে তো জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, তারা ষড়যন্ত্র করে কিছু নতুন ইয়াং অফিসারদেরকে দিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে তারা ক্ষমতা দখল করেছে। 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান শুধু নিহত হননি, তার সাথে তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়েছেন। তার ছেলের বউ এবং রাসেল, সে তখন শিশুর বয়স। আব্দুর রব সেরনিয়াবাতের বাড়িতেও নারী শিশুসহ অনেকে নিহত হয়েছেন। শেখ মনির বাসাতেও হামলা হয়েছে, সেখানেও নিহত হয়েছেন কয়েকজন। যারা রাজনৈতিক নেতা নন, যারা নারী এবং শিশু, 15ই আগস্টে এই যে মানুষগুলো নিহত হলেন, এই ঘটনার নিষ্ঠুরতা সম্পর্কে আপনার কি মনে হয়? আমরা যদি এই নিষ্ঠুরতার কথা চিন্তা করি, প্রথমে প্রশ্ন জাগে কেন এই নিষ্ঠুরতা। রাজনৈতিক বিষয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু এই 8-9 বছরের শিশু, মহিলা, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ জামাল, শেখ কামালের ওয়াইফ, শেখ মনির ওয়াইফ, শেখ মনি ভাই সহ এদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এতে প্রমাণিত হয় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি তারা প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছে। 71-এ তারা হেরে গিয়ে তারা যে অপমানিত বোধ করেছিল তাদের দিক থেকে, সেইটারই প্রতিশোধ নেওয়ার জন্য এই নিষ্ঠুরতা। শেখ রাসেল একটা শিশু ছিল, সে তো কোনো অন্যায় করেনি, এবং তাকে যেভাবে মারা হয়েছে, সে হত্যাযজ্ঞের পরে বঙ্গবন্ধু এবং তার স্ত্রী অন্যান্যকে মারার পরে তাকে সে বাইরে অপেক্ষা করছিল তার সে বঙ্গবন্ধু পরিবারের কিছু সদস্যের সাথে, পুলিশ কর্মকর্তার সাথে। সে যখন কান্না করছিল যে আমি মার কাছে ফিরে যাব, তখন এই খুনিরা তাকে মিথ্যা কথা বলে, শিশুকে মিথ্যা কথা বলে যে চলো তোমার মায়ের কাছে তোমাকে আমি নিয়ে যাব। এই কথা বলে সেই লনের থেকে বঙ্গবন্ধুর বাসায় নিয়েই তাকে গুলি করে হত্যা করা হয়। এর চেয়ে আর কি নিষ্ঠুরতা হতে পারে? এটা হিউম্যান রাইটস ভায়োলেশন। যারা এই কর্মকাণ্ড করেছে, যে ক্রস ফায়ারে যদি রাসেল মারা যেত তবু একটা কথা ছিল, কিন্তু তাকে ঠান্ডা মাথায়, এবং শুধু তাকেই নয়, মহিলা, প্রেগন্যান্ট মহিলা, বঙ্গবন্ধু পরিবারের অন্য সদস্য যেভাবে হত্যা করা হয়েছে, এতেই প্রমাণিত হয় যে এরা 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছে।
তো আমার সবচেয়ে দুঃখ হয় যে এই ঘটনার পরে এই খুনিদেরকে যারা সাপোর্ট করছে, খুনিদেরকে রক্ষা করার জন্য আজ পর্যন্ত যারা চেষ্টা করছে, তাদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে নতুন জেনারেশনের কাছে, যে তোমরা কিভাবে এই শিশু হত্যাকে সমর্থন করো, মহিলাকে হত্যাকে সমর্থন করো, এবং তাদের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের রক্ষা করার জন্য এখনও আন্দোলন হচ্ছে। ইন্টারনেটে এখনও আমেরিকা, ইউরোপ এবং বাংলাদেশ থেকে একটা গ্রুপ, তারা এই খুনি ডালিমদেরকে রক্ষা করার জন্য তারা ক্যাম্পেইন করছে। বাংলাদেশে জামাত এবং অন্যান্য তারা যুদ্ধ অপরাধের বিচার বন্ধ করার জন্য, বঙ্গবন্ধু খুনির বাকি যারা আছে তাদের সেই তাদের বিচার বন্ধ করার জন্য, তাদের শাস্তি বন্ধ করার জন্য এখনও তারা আন্দোলন করছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, যারা হিউম্যান রাইটসের কথা বলে, যারা আমাদের নতুন প্রজন্ম, তারা এই জিনিসটাকে কিভাবে সমর্থন করতে পারে? এই আমেরিকাতে এই প্রথমবারের মতো 15ই আগস্টে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে, সে সম্পর্কে যদি একটু। হ্যাঁ, আমরা নিউ ইয়র্কে এই প্রথম একটা উন্মুক্ত জায়গায় আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো, বঙ্গবন্ধুর জানার ব্যবস্থা করেছি, আজকেই সেটা হবে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আমরা বিভিন্ন সংগঠন, সেখানে আমরা পুষ্প দান করব, আমরা দোয়া করব, বক্তৃতা দিব। এইটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম উন্মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সম্মান দেখানো, এবং শুধু বাংলা ভাষাভাষী না, এটা হবে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের ডাইভার্সিটি প্লাজাতে, যেখানে হাজার হাজার মানুষ, বিদেশিরাও আসবে। তা আমরা তাদের কাছে আমরা বলবো, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের নেতা, আমরা তাকে এই জাতীয় শোক দিবসে আমরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।